ডাইরেক্টর। তা আমি কি কইছি নাকি যে মাটি কাটার কামলা? যত সব পাগলের কাজ। আমি হচ্ছে একজন সৃজনশীল মানুষ। তোমার কথাটা যে বলছি সে কথাটা মন দিয়ে শুনছো? আমরা দুই বন্ধু এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তুমি পরে আসো, যাও। আরে একটা চান্স দিলে, আরে একটা চান্স। নায়িকার চরিত্রটা তাহলে আপনি আমাকে দিয়েই করাবেন, তাই না? অবশ্যই তোমাকে দিয়ে করাবো। আর আমি কি বাদ পড়ে যাইতেছি নাকি? আরে না, তুমি তো থাকবে, তুমি বাদ করে যাচ্ছ কি জন্য? আরে একটা সিনেমাত কি একটা নায়িকা থাকে নাকি? আরে তোর তো হয়ে গেছে। এখন থেকে তোরে মানুষে বলবে কান কাটা মজনুর লাইলি, সংক্ষেপে আবার কেউ কেউ তোরে বলতে পারে যে কান কাটা লাইলি। তোর তো হয়ে গেছে। আপা, তুমি যে রসিকতাটা করতেছো এটা হলো নিষ্ঠুর মানুষের রসিকতা। আরে একটা মানুষের কান কাইটে ফেলতেছে, আর এটা নিয়ে তুমি রসিকতা করতেছো? কান কাটা লাইলি, কান কাটা লাইলি, এই কান কাটা লাইলি, যাস কই? এই তোমার না আমি বলছি না আমরা এখন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, তুমি যাও। বাবুজি, আপনার কি গুড়া কিমরি কারবায়? এই তোমার না আমি বলছি কোনো অশ্লীল কথাবার্তা বলবে না। আমি হচ্ছে একজন সৃজনশীল মানুষ। তোমার কথাটা যে বলছি সে কথাটা মন দিয়ে শুনছো? আমরা দুই বন্ধু এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তুমি পরে আসো, যাও। আরে একটা চান্স দিলে, আরে একটা চান্স। তুমি কি আমার প্রেমিকা লাগো যে তোমারে আমি চান্স দেবো? হ্যাঁ, তোমার আমি বলছি না যে আমার নেক্সট প্রজেক্টে তোমারে আমি দেখবো, যাও। আইতান্ডে বিরক্ত কই না, আন্দার খালি পিস আটে আন্দার ফাদ আছে। আন্নার কথা দিলি, আন্নার খালি কথা দেন। কি মুশকিল রে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে নায়িকা লিয়ে আমার সাথে দেখা করো, যাও। নায়িকা লিয়ে আইলে চান্স হইতো নি। আর হবে আর কিছু খরচাপাতি করতে হবে, বুঝছো? পারবা তো? টাকা পয়সা এটা কেমন কথা আন্নে কইলেন? আলোর লেগে খরচাপাতি লাগতো, আর নায়িকা আনলে কি হাতের খরচাপাতি লাগতো না? এই দোস্ত, এই শোনো, নায়িকার হাসিতে প্রডিউসাররা কাবু হয়ে যায়, আর তোমার হাসিতে কি হবে? কাবু হবে দোস্ত, কাবু হয় প্রডিউসাররা না, ওই যে কিছু বোকা বিআইন আছে না, বিআইনরা কাবু হয়। শোনো, আমি তোমার যে কথাটা বলছি, খরচাপাতি যদি করতে পারো, আমগো যদি কিছু টাকা পয়সা দিতে পারো, তাহলে তুমি আসবা, তাছাড়া আসবা না। বাস, পিস আসবা না, বলে দিলাম। যাও, তোমার হাসি নিয়ে বিআইনকে কাবু করতে থাকো, আর না হলে টাকা নিয়ে আইসো, যাও। আই কি কেন ভুল করিয়া লাইলাম? আই তো স্বীকার করলি হইতো, জানিটিয়া দিতাম, তবে তো নায়িকার লাগতাম না। কি করি, হিসে গেলেই তো হইতো না, এনে খারাইতে আইলে আরবার ধরিয়ালাম চান্সের লেগে। আমার সুন্দরী ভাতিজি দয়, তোমাদের জন্য একটা সুখবর আছে। দোস্ত, এই আসনটাতে বসো, আসো। এইবার দেখো তোমাদের দুইজনের জন্য আমি কাকে ধরে নিয়ে আসছি। আপনি তো ধরে নিয়ে আসেন নাকি? পুরো তো পিছে পিছে আঙ্গুরি, সবসময় দুষ্টামি ফাইজলামি কিন্তু ভালো লাগে না, আদব লেহাজ একটু শিখতে হয়। উনি কে জানো? উনি হচ্ছেন একজন বিশিষ্ট ডাইরেক্টর, হেকমত আলী মহব্বতী। নায়িকা হওয়ার এটা একটা চান্স। আঙ্কেল, আমাকে কিন্তু একটা হিরোইনের পার্ট দিতেই হবে। না, তুই হিরোইন হইতে যাবি কেন? ওর তো এখনো হিরোইন হওয়ার কোনো বয়স বা সময় হয় নাই। ওর 18 বছর হইতে এখনো 2 মাস বাকি। আমি অবশ্য 20 বছর ছুঁই, মানে 20 এখনো হয় নাই, হবে। শোনো আপা, এই লাইনে কুড়িতেই বুড়ি, ঠিক না আঙ্কেল? আর বাইরের দেশে তো 15 বছরের মায়ের নায়িকা হয়। আর 20 বছরের মেয়েরা বুঝি মায়ের রোল করে না? একটু থামো, ঝগড়াঝাটি সব বন্ধ। আগে তোমাদেরকে আমি খুব ভালো করে দেখে নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
করেন আপনি? এদিকে সার্কাসের খেলা দেখেন? ভাইজান ভাইজান উনি তো একজন বিশিষ্ট ডাইরেক্টর। জানি 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 তো। আপনি কি জানেন? আরে আমি জানবো না মানে? সেই দিন তো আপনারে মানে আপনার নাটক দেখছি টেলিভিশনে। ও তাই বলেন? মানে আমি আপনার কথা শুনে একটু ভয় পেয়ে গিয়েছি। কেন পাবলিকে চর থাপ্পড় দেয় নাকি? মানে যেই ধরুন যা জিনিস বানান আপনারা। ভাইজান হ্যাঁ বুঝতে পারতেছেন না উনি তো ডাইরেক্টর। তা আমি কি কইছি নাকি যে মাটি কাটার কামলা? যত সব পাগলের কাজ। আঙ্কেল আঙ্কেল সরি আঙ্কেল, আমার আব্বার কথায় কিছু মনে করবেন না প্লিজ। ওকে ঠিক আছে। ভাবি 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 শুনছো? তুই কিছু আমার কইছস যে শুনতাম? আয়সা পড়ছে। আরে স্বামী তুমি কই গেল? আয়সা পড়ছে। কে আয়সা পড়ছে? স্বামী তুমি কই গেল? আয়সা পড়ছে। কি পাগলের মতো কথা কও? স্বামী তুমি কই গেলে আয়সা পড়ছে? আরে ভাবি ডিরেক্টর আয়সা পড়ছে, সাথে সামনে ফুপাও আয়সা পড়ছে। তো আমি কি করতাম? ও ডিরেক্টরের সামনে যাই কইতাম আমিও নায়িকা হইতে চাই, আমিও নাচ গান জানি। এমনি কই লাগে কেন থামা? আরে কি মহা মুশকিল। এই যা তুই তো ডিরেক্টরের সামনে গিয়ে সমাধান কর, আমার কাম আছে। কি দিয়ে সমাধান করব? চা বিস্কুট কিছু কি আছে? ও ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ডিরেক্টরের জন্য চা বিস্কুট নিয়ে সমাধান করতে আসতেছি। যাও। হায় আল্লাহ, ঘরে তো একটা টোস্ট বিস্কুটও নাই। কনজুসের কনজুস, এই সংসারটাতে বিয়ে হয়ে আমার জীবনটা একটা ফানা ফানা হয়ে গেল। কেমন আছো? বাবা বাবা ভালো আছি। তুমি কি আমাকে ভেঙ্গাইতেছো? রাগ করো কে? তোতলার বউ তুতলি, আমি তো তুতলি অনেক প্র্যাকটিস করতেছি। ও তুমি তাহলে বিবাহের স্বপ্ন দেখতেছো? এইভাবে মোবাইলের উপর দিয়ে জীবন চালাইলে তো চলবো না, বিয়ার স্বপ্ন তো দেখতে হইবই। আমি তাহলে ফাইনাল হয়ে গেছি। হ্যাঁ এইটা এখনো বলার সময় আসেনি। শুক্রবার বাদ দিয়ে একদিন আসো, তোমার লগে দেখা করে সামনাসামনি বইয়ের কথা কই। শুক্রবার ছাড়া আসা যাইব না, আমার দোকানের ডিউটি আছে না। তার মানে তুমি ব্যবসা করো? ভালো ভালো, আমার না ব্যবসায়িক জামাই খুব পছন্দ। আচ্ছা তোমার কিসের দোকান? বিড়ি সিগারেটের দোকান নাকি পানের দোকান? এইসব থার্ড ক্লাস চিন্তা তোমার মাথায় আসে কেমনে? আমি একটা শিক্ষিত ছেলে, এইসব দোকানে কাজ করার মতো ছেলে আমি না। হাই, দোকান আবার কাজ কি? না মানে কাজ আছে না, দোকান তার করতে গেলে তো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হয়, মাল বিক্রি করতে হয় না। তার মানে বড় দোকান? অবশ্যই কোটি কোটি টাকা লাড়াচাড়া করা হয়। তাহলে কি তুমি শুক্রবার ছাড়া আসতে পারবো না? শুক্রবার দিন তো আমার কলেজ বন্ধ, আর শুক্রবার দিন যদি আমি ঘর থেকে বাইরে হই আব্বাই তো আমার সন্দেহ করবো। আরে তুমি একটা বাহানা তালাশ করো না। কি বাহানা তালাশ করবো? এই বড় মেয়েরা যখন প্রেম করে সবাই তো দেখা করে না, বলে তো মনে করো সবাই বলে বান্ধবীর বাসা যেতেছি, কেউ বলে অমুক জায়গা যাইতেছি, ইচ্ছা থাকলে তো সম্ভব না। আইসি ঠিক আছে, ফোন দিও কিন্তু। ভালো থাকবো। হ্যাঁ আচ্ছা, বড় দোকান। নায়িকার চরিত্রটা তাহলে আপনি আমাকে দিয়েই করাবেন, তাই না? অবশ্যই তোমাকে দিয়ে করাবো। আর আমি আমি কি বাদ পড়ে যাইতেছি নাকি? আরে না, তুমি তো থাকবে, তুমি বাদ করে যাচ্ছ কি জন্য? আরে একটা সিনেমাত কি একটা নায়িকা থাকে নাকি? আরে বেদানা, তোমার আবার কি হইলো? স্বামী কই গেল? স্বামী কই গেল? স্বামী কেন গেল করতে করতে মুখে ব্যানা তুলে বললাম এখন নায়িকা বানাতে হচ্ছে না দেব। আহা ভাবি, আপনি তো থাকছেনই, মানে আপনাকে নিয়েই তো গল্প। কি বলেন আঙ্কেল? ফুপুরে নিয়ে যদি গল্প হয় আমাদের ক্যারেক্টার কি?
আরে গেট ক্যারেক্টার না আরে বাবা, তোমরা এত অবুঝ হলি পরে তো চলবি না নে। তোমরা তো থাকবে, তোমাদের ক্যারেক্টার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। হ্যাঁ আচ্ছা ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা তো হাউকা করলে কেমনি হইব? তোমরা চুপচাপ শোনো ডাইরেক্টর সাহেব কি বলে। হ্যাঁ সেটাই। তবে একটা কথা কি বুঝতে পারছো, ওই খালি আমার পছন্দ হলে তো হবে না নে, ওই প্রডিউসারেরও একটু পছন্দ টছন্দ হওয়া লাগবে। তো মনে করো যে তোমার ঘরে দুইজনের একটু প্রডিউসারের কাছে ইন্টারভিউ দেওয়া লাগবে, দিতে পারবে না? আচ্ছা আচ্ছা, যাবো ইন্টারভিউ দিতে, কোনো অসুবিধা নেই। আরে ভাবি, আপনার ইন্টারভিউ দেওয়া লাগবে না নে, ওরা দুই বোন ইন্টারভিউ দিলি পরেই ফাইন হয়নি। কেন, আমি কি ইন্টারভিউ দিতে পারি না? না, অবশ্যই পারেন আপনি। আপনি যদি কান্নার ইন্টারভিউ দিতে চাইতেন তাহলে মনে করেন আপনি হইতেন হচ্ছে ফার্স্ট। কিন্তু প্রডিউসাররা তো এই কান্না দেখতে চায় না, দেখতে চায় হচ্ছে হাসি। হ ফুফু, তুমি অফ যাও না, তোমার কান্নাকাটি দেখা প্রডিউসার মেজাজ গরম হয়ে যাবে, পরে আর সিনেমাই হইব না। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প টল্প করো, আমি একটু আসি। ভয় করতেছে? মানুষ কি মানুষকে ভয় পায় নাকি? মানুষ তো ভয় পায় গরু, ছাগল, সিংহ, বাঘ, ভাল্লুক, হাতিরে। ভুল বললা। মানুষ কিন্তু এই হাতি, গরু, ছাগল, ভাল্লুকরে ভয় পায় না, কারণ তারা থাকে জঙ্গলে। জঙ্গলে না গেলে কিসের ভয়? হ্যাঁ, এই যে পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যাইতেছে, তাগরে কি বাঘ ভাল্লুকে খাইতেছে? না, মানুষই তাগরে মারতেছে। অতএব ভয় পাইলে মানুষই ভয় পাইতে হয়। আপনার কথায় না অনেক যুক্তি আছে, মনে করেন যুক্তিতে ঠাসা আর কি আপনার কথাগুলা। না, যুক্তি ছাড়া কোনো কথা কিন্তু এই তিন করি ব্যাপারে বলে না। হ্যাঁ, তা শোনো, তোমার একটা কথা বলি, সেটা হলো আমার এক গোয়েন্দা বন্ধু আছে। হ্যাঁ, আপনার যে গোয়েন্দা বন্ধু আছে, এটা তো আমরা আগে কখনো কোন নাই। আগে কইলে তোমার খুব সুবিধা হইতো জানি, কিন্তু আগে তো আমি জানতাম না। আপনার কথা কি শেষ হয়েছে? আমি কি এখন যাবো? না, তোমাকে তো আমি যাইতে বলি নাই। শোনো, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমার এই গোয়েন্দা বন্ধু অবশ্য আমাকে বলছিল যে তুমি নাকি 12টা বিবাহ করেছো।